الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তুমি যদি নবীর উপর দরুদ পড়ো একবার, তুমি নবীর নাম নেবে একবার, তুমি নবীকে স্মরণ করবে একবার, আর আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে 10 বার। সুবহানাল্লাহ। তুমি নবীর জিকির করবে একবার, আর আমার আল্লাহ তুমি বান্দার জিকির করবে 10 বার। শুধু তাই নয়, আমার নবী বলেন, উম্মতী তুমি যদি জবান থেকে, তোমার জবান থেকে আমি নবীর উপর দরুদ পড়ো একবার, আমার আল্লাহ সাথে সাথে তোর আমলনামা থেকে গুনাহ মাফ করবে 10 বার। এখন সবাই আমার সাথে বলুন, আমাদের সকলের গুনাহ আছে কি নাই? আছে। কি বলেন, গুনাহ আছে কি নাই? আছে। যারা মাহফিলে বসছি আমাদের সকলের গুনাহ আছে কি নাই? যারা ঘরে আছে তাদেরও গুনাহ আছে কি নাই? যারা দোকানে আছে এদেরও গুনাহ আছে কি নাই? যারা রোডে গাড়ে আছে এদেরও গুনাহ আছে কি নাই? যদি এলাকায় কোনো গুনাহগার বান্দা থাকেন, আমি বলবো রে বাবা, ও বাবা, তুমি গুনাহগারকে বলবো, নেককারকে নয়। যাদের কোনো গুনাহ নাই তাদের কোনো টেনশন নাই, নাকে তেল দিয়ে তুমি লেপ কাটা লয়ে আরাম করো। আর এই এলাকায় যদি কোনো গুনাহগার থাকে, আমি বলবো, গুনাহগার রে বাবা, তুমি ঘরে বসে থাকিও না, তুমি দোকানে বসে থাকিও না, তুমি রুডি গাড়ে থাকিও না, ফেসবুক ইউটিউব মোবাইল নিয়ে ব্যস্ত থাকিও না। আসো, আমার নবী বলেন, তুমি মাহফিলে বসে আমি নবীর উপর দরুদ পড়লে আমার আল্লাহ তোমারে বেগুনাহ বানায়া দিবে। সবাই বলুন, আমাদের গুনাহ আছে কি নাই? আছে। কি বলেন, আছে কি নাই? আছে। যারা বাইরে আছে এদেরও গুনাহ আছে। আছে। যদি গুনাহ থাকে রে বাবা, ও গুনাহগার, তোমাকে বলবো, যদি তুমি গুনাহগার মনে করো, আমরা যখন আসামি হয়ে যাই, অপরাধী হয়ে যাই, আসামি হইলে মামলা থেকে খালাস পাওয়ার জন্য কত উকিলের দরজায় যায়, ঠিক না? কত হাকিমের দরজায় যায়, কত অফিসারের কাছে যায়, কত নেতা কর্মীর কাছে যায়। উদ্দেশ্য হলো একটা, মামলা থেকে খালাস পাওয়ার জন্য, ঠিক কিনা? মামলা থেকে খালাস পাওয়ার জন্য টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, সময় লাগে, বিদ্যা লাগে, বুদ্ধি লাগে, যাই কিছু লাগে, সব কিছু দিয়া মামলা থেকে খালাস পাওয়ার জন্য পাগল হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, ঠিক কিনা? কেন? মামলার ঝামেলা যেন আমার না থাকে। ও আমার বাবারা, দুনিয়ার মামলার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, খালাস পাওয়ার জন্য টাকার চিন্তা করো না, সময়ের চিন্তা করো না। কত ধারে দুয়ারে যাও, কত নেতা কর্মীর কদমে কদমে গোড়ে পায়ে পায়ে যাও, দরজায় দরজায় যাও একটু মুক্তি পাওয়ার জন্য। আর
যিনি দুজাহানের বাদশা, যিনি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব, যার কাছে যাইলে, যার কাছে যদি কোনো উম্মত হাজির হয়ে যায়, আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দিন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি কোনো উম্মত গুনাহ করে অপরাধ করে যদি আপনি নবীর কদমে চলে যায়, আপনি নবীর খেদমতে চলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আপনার কাছে যাইতে দেরি হবে, আর আপনি রাসূল আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহগাররা কার দরবারের আসামি? যখন কার দরবারের আসামি? দুনিয়ার কোর্ট কাছারি থেকে, মামলা মোকদ্দমা থেকে খালাস পাওয়ার জন্য কত দরজায় গেলাম, আর এমন এক মহান রবের আসামি, এমন এক মালিকের দরবারের তুমি আসামি। ও গুনাহগার, তুমি যদি তোমাকে গুনাহগার মনে করো, এই গুনাহগুলো মাফ করাইবার জন্য তুমি যেখানে গেলে তোমার গুনাহ মাফ হবে, সেই জায়গায় যাবে, ঠিক কিনা? গুনাহগাররা চিন্তা করবে কার কাছে গেলে, কোন দরজায় গেলে, কোন জায়গায় গেলে, কোন মজলিসে বসলে আমার আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে, আমাকে মুক্ত করে দিবে। গুনাহগাররা এই চিন্তা করবে, ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা কার দরবারের আসামি? আল্লাহর দরবারের আসামি। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার সব ঝামেলা ছেড়ে, দুনিয়ার সব কাজকর্ম ত্যাগ করে, দুনিয়ার যত প্রকার কর্মব্যস্ততা আছে সবগুলো ছেড়ে যখন তুমি আমি নবীর জন্য, তুমি আমার আল্লাহর জন্য প্রেমিক হইয়া, পাগল হইয়া জান্নাতের বাগানে ঢুকে যাবে, আমার নবী বলেন জান্নাতের বাগানের গেটে ঢুকতে দেরি হবে, আমার আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। এমন একটা মাহফিলে বসাতে আসাতে আমরা খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমার নবী বলেন এই মাহফিলে বসে বসে তুমি আমি নবীর উপর দরুদ পড়বে, তুমি পদমর্যাদার জন্য, পদ পদবীর জন্য কত চেষ্টা করো, কত ইলেকশন করো, কত নির্বাচন করো, কত কাউন্সিল করো পদ পদবীর জন্য, কত টাকা পয়সা, কত হালে তুমি খরচ করো তোমার পদমর্যাদা বাড়াইবার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। লবিং গ্রুপিং আমাদের দেশে আছে কি নাই? দুনিয়ার সবাইকে ছাড়বে, গুদি ছাড়বে না, এমন মনোভাব আছে কি নাই? উপযুক্ত থাকুক আর না থাকুক, ক্ষমতা আছে তারে তুমি সভাপতি বানাই দিলা, তারে তুমি সেক্রেটারি বানাই দিলা, জ্ঞান থাকুক আর না থাকুক, টাকা থাকলেই চলছে, ঠিক না? হালাল পথে রুজি করছে না হারাম পথে রুজি করছে, ওইটার দিকেও দেখার তোমার সময় নাই, সময় নাই। টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, সভাপতি আছে না এরকম? এই পদপদবীর জন্য তুমি কত চেষ্টা করো, কত মেহনত পরিশ্রম করো। আমার নবী বলেন উম্মত রে, তুমি যদি আমার সাথে প্রেমের সম্পর্ক করো, আমাকে ভালোবেসে আমি নবীর উপর দুরূদ পড়ো, আমি রাসূল বলি, তুমি প্রত্যেকটা দুরূদের বিনিময়ে আমার আল্লাহ তোমার 10টা পদমর্যাদা বাড়ায়া দিবে। যেই নবীর উপর দুরূদ পড়লে পদমর্যাদা বাড়ে, যেই নবীর উপর দুরূদ পড়লে রহমত নাজিল হয়, যেই নবীর উপর দুরূদ পড়লে মুসিবত দূর হয়, যেই নবীর উপর দুরূদ পড়লে আমার আল্লাহ বান্দার উপর 10 বার দুরূদ পড়ে, যেই নবীর উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ওই নবীর উপর আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? তাইলে মহব্বতের আওয়াজ দিবেন সবাই, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ওরে
যারে বাংলার খাওয়া যাও রে ওরে মদিনা এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহ سيدنا مولانا وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله أقول حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব খুদা মদিনা ওয়ালা হাবিব খুদা মদিনা ও কমলিওয়ালা সবাই হাবিবে খোদা মদিনাওয়ালা হাবিবে খোদা মদিনাওয়ালা ও কমলিওয়ালা সবাই জবান খুলে হাবিবে খোদা মদিনাওয়ালা হাবিবে খোদা ও কমলিওয়ালা তুমি আমার আমি তোমার তোমার প্রেমে দিয়েছি সাতার তুমি আমার আমি তোমার প্রেমে দিয়েছি তুমি বিনে হাসর দিনে তুমি বিনে হাসর কে আছে গো তরানেওয়ালা হাবিবে মদিনাওয়ালা হাবিবে খোদা ও কমলিওয়ালা তুমি মোদের জানের জান তুমি মোদের ইমানের ইমান তুমি মোদের জানের জান তুমি মোদের ইমানের তোমায় পেলে খোদাকে মিলে তোমায় পেলে খোদাকে তোমার খুশিতে খুশি আল্লাহ তাআলা হাবিবে খোদা মদিনাওয়ালা হাবিবে খোদা মদিনাওয়ালা ও
কামলিওয়ালা। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আজকেরি কোসনি মরহুম মগফুর দনমিয়া সাহেবের স্মরণে আয়োজিত আজিম উশান ওয়াজ দুয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন মুরব্বিনে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, ছোট্ট ছোট্ট কুচি কাঁচা আমার সোনা মানিকের দলেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নুরানি ইমানি রোহানি ইরফানি আজিম উশান কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার এবং বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হয় না লোকসান হয়? এবার বলুন, লাভ হলে কি গুনাহ হয় না সওয়াব হয়? এখন বলুন তো দেখি, আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? আর একটু মহব্বতে বলি, গুনাহ চাই না সওয়াব চাই? গুনাহ থেকে মাপ চাই, গুনাহ থেকে। আজকে এমন একটি মজলিসের ব্যবস্থা হয়েছে যে মজলিসে আসে মানুষ গুনাহ নিয়ে, আর এখান থেকে বাইর হয় বেগুনাহ হয়। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়াতে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ওসি বলেন, ডিসি বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, দুনিয়ার সব সাহেবদের সমাবেশ আমাদের দেশে হয় কি হয় না? সব সাহেবরা একসাথে হয়ে এই বিশাল একটা মাঠে যদি একটা বড় ধরনের সমাবেশ করে জনসমুদ্র তৈরি হয়ে যায়। এবার বলুন তো দেখি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত নেতা কর্মী আছে সব যদি মাঠে একত্রিত হয়ে যায়, কোন নেতা বক্তৃতায় ভাষণে কি এই কথা বলতে পারবে যে আমার জনসভায় আপনারা যারা এসেছেন প্রত্যেকের আমলনামা থেকে একটি করে গুনাহ মাফ হবে? এমপি সাহেব বলতে পারবে? মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যত বড় সাহেব হোক না কেন, যত বড় নেতা কর্মী হোক না কেন, কোন সমাবেশে কোন নেতা কর্মী এই কথা বলার কোন অধিকার নাই। আর মাহফিল যত বড় হোক, মাহফিল যত ছোট্ট হোক, মাহফিলটা যখন কোরআনের হয়, মাহফিল যখন হাদিস শরীফের হয়, মাহফিল যখন উলামায়ে কেরামদের মাহফিল হয়, মাহফিল যখন জান্নাতের বাগান হয়, ওই জান্নাতের বাগানে আসার নিয়ত করে ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমলনামা থেকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর ওলিরা যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। সবাই বলি মারহাবা। এমন একটা মাহফিলে আসাতে বসাতে আমরা কি খুশি না বেজার? খুশি। আমরা কে কে বেজার একটু হাত তুলি। বেজার নাই মাশাআল্লাহ। সবাই জুসও আছে, খুশও আছে, মাঝে মাঝে ব্রেক ফিল করে। জুস থাকে, হুশ তাই না? জুসের ঠেলায় হাত উঠাই ফেলে। মাশাআল্লাহ, অর্ধেক ফ্যান্ডেল কমিলাতে দিন হাত উঠাই ফেলছে। আমি সর্বনাশ। যেখানে জুস আছে হুশ নাই, সেখানে ওয়াজের কোনো দাম নাই। ওয়াজ শুনলে জুসও থাকতে হবে, হুশও। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর একটা সিগন্যাল দিচ্ছেন, গ্রিন সিগন্যাল। হুজুর সামনে বাড়েন, রাস্তা ক্লিয়ার, আপনি আলোচনা করলে আমরা এটা গ্রহণ করতে পারবো। আলহামদুলিল্লাহ বলুন। আমরা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার?
অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? জবান খুলতে হবে, নবীর প্রশংসা করেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থি কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসর, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশে রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাসটা, এই চাঁদরা হলো আরবিতে রজবের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। রজবের চাঁদটা 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কয়টা মাসকে? 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এগুলোকে আশহারুল হারাম বলা হয়, সম্মানিত মাস কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ বলুন না। এই 4টা মাসের একটি মাস রজব, যে মাসটাকে আমার আল্লাহ কোরআনে সম্মানিত মাস বলেছেন। সুবহানাল্লাহ বলুন। যে মাসটা আসলে আমার রাসূল দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরে রমাদান। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহ এই রজবে তুমি বরকত দাও, আর এই বরকত নিয়ে শাবানে যাব, আর এই শাবানের বরকত নিয়ে যেন আমরা রমজানে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ বলুন না। রজব মাসকে বলা হচ্ছে রোপণের মাস। আমরা যে দান রোয়া দেই না, দান, এখন দান লাগানোর সময়, ঠিক না? নবীজি বলছেন এটা হলো চাষের সময়, দানটা রোপণ করার সময়, ফসিলটা লাগানোর সময়। সুবহানাল্লাহ বলুন না। সেচন দিবেন, নিরানি দিবেন শাবানে, আর ফসলটা কাটবেন রমজান মুবারকে। সুবহানাল্লাহ বলুন না। রমজানে ফসল নিয়ে যাবে, তার মানে এখন থেকে ইবাদতের সূচনা, এখন থেকে বিস্তি নফল ইবাদতের মাত্রা তুমি বাড়ায়া দাও, আর এটাকে বাড়াইতে বাড়াইতে শাবান চাঁদে তুমি এটাকে সেচন দাও, আরো সুন্দর করো, যাতে করে রমজানে এটার ফসল তোমার ঘরে নিতে পারো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও, আল্লাহ এই রজব থেকে বরকত তুমি শাবানে নাও, শাবান থেকে বরকত তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই মাসটাকে সম্মানিত বলার পিছনে কারণ কয়েকটি। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মক্কার লোকেরা বড় ঝগড়াটে ছিল, জাহেলিয়াতের যুগে তারা মারাত্মক ডিয়ারিং ছিল। কিছু কিছু এলাকা আছে যে এলাকার মানুষ চোর থাকে, ডাকাত থাকে, সন্ত্রাস থাকে, আছে না? ঝগড়াটে, এই গ্রামটার নাম শুনলে মানুষ ভয় পায়, আছে না এরকম? মক্কার কিছু লোক ছিল সেই রকম। তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা মাসকে ঝগড়াঝাটির জন্য হারাম করলেন। কয়টা মাসকে? 4টা মাসকে। জিলকদ, জিলহজ, মুহররম, একসাথে 3টা মাস। একসাথে কয়টা মাস? কেন? গোটা পৃথিবী থেকে, শুধু আমাদের ইসলাম ধর্ম আসার পরেই মক্কায় মানুষ যাইতো এমনটা না, আমাদের ইসলাম ধর্ম আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগেও মক্কায় বিভিন্ন দেশ থেকে মানুষ যাইতেন। সুবহানাল্লাহ বলুন না, হজ করার জন্য।
এই ঘরকে তাওয়াফ করার জন্য যাইতেন। সিস্টেমটা ভিন্ন ছিল। জাহেলিয়াতের যুগে এই কাবা ঘরকে তারা তাওয়াফ করতেন, ওই মক্কায় যাইয়া এমন ভাবে তাওয়াফ করতেন যার যার কাপড়গুলো খুইলা ফেলতেন, কাপড় খুইলা ল্যাংটা হইয়া তারা খানায় কাবা তাওয়াফ করতো। জোরে কোনো নাউজুবিল্লাহ। কেন? ওদের ওই ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রাখছিল। 360টা মূর্তি ঢুকাইলো কেন? 360টা কমও বেশিও না, বৎসর হয় 360 দিনে। আরবি বৎসর কয় দিনে হয়? 360 দিনে। ওরা আজকে যে মূর্তির পূজা করবে কালকে ওই মূর্তির পূজা করবে। প্রতিদিন একটা একটা করে তারা মূর্তির পূজা করত। যে মূর্তির পূজা আজকে করবে কালকে ওটা করবে না, ওটা বাদ। ওই টানে তারা কাবাগরকে সম্মান করত, কিন্তু সিস্টেম কি ছিল না? ভালো। যাতে করে এই কাবাগরে হজ করার জন্য হজের মাস হলো 3টা। কয়টা? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস হলো হজের মাস। এই 3 মাস আমার আল্লাহ এই আরব এবং মক্কাবাসীদের জন্য ঝগড়াঝাটি খুন খারাপি হারাম করে দিয়েছেন। না, এই 3 মাস তোমরা ঝগড়াঝাটি করতে পারবে না। এই জন্য তারা যাই কিছু করতেন এই 3 মাস মারামারি করতেন না, যাতে করে লোকেরা মক্কায় নিরাপদে আসতে পারে এবং যাইতে পারে। সুবহানাল্লাহ বলুন না। এই 3 মাস হজের জন্য। রজব মাসকে কেন আল্লাহ পাক সম্মানিত করলেন? আমার রাসূল বলছেন রজব মাসটাকে সম্মানিত করার কারণ হলো 3 মাস হজ করে যাওয়ার পরে কাবার প্রেমে কাবার টানে অনেক মানুষ ঘরে বসে থাকতে পারবে না। যারা হজ করতে পারে না তো তারা কি করে? উমরা করে, যাতে করে এই রজবে যায় নিরাপদে উমরা করতে পারে। এই জন্য রজব মাসটাকেও হারাম এবং রজব মাসকে সম্মানিত, রজব মাসেও মারামারি কাটাকাটি হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। যাতে করে লোকেরা মক্কায় নিরাপদে আসা যাওয়া করতে পারে। রজবকে সম্মানিত করার পিছনে কারণ হলো আরেকটা। রজবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ঘটনা ঘটাইলো, কোন নবীর ইতিহাসে, কোন নবীর আমলে, আদম থেকে ধরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক 1 লক্ষ কিংবা 2,24,000 নবী এবং রসুল প্রেরণ করেছেন। কোন নবীকে কোন রসুলকে আমার আল্লাহ যে জিনিস দান করে নাই, এই রজবের চাঁদে আমার আল্লাহ তার হাবিবকে তার চাইতে বেশি জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এমন একটি ঘটনা আল্লাহ পাক ঘটাইলেন, যে ঘটনাটা কোন নবীর পক্ষে আমার আল্লাহ বা কোন সৃষ্টির পক্ষে আমার আল্লাহ ঘটাই নাই। সেই ঘটনাটা কি? আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ নিজের ভাষায় এই ঘটনাটা তিনি বর্ণনা করেছেন। ঘটনা যখন আমরা শুনি, অনেক ঘটনা আশ্চর্য হয়, আবার কোন কোন ঘটনা মামুলি ঘটনা হয়, ঠিক না? কেউ কাউকে দেখছেন, আইসা বলতেছেন অমুকরে দেখে আইছি, সে অমুকের সাথে ঝগড়া করতেছে। তো এটা একটা মামুলি ব্যাপার। মানুষের সাথে মানুষের ঝগড়া হয়, তর্ক হয়, বিতর্ক হয়, ঠিক না? আবার কিছু কিছু ঘটনা আছে আশ্চর্য, যার পক্ষে যা করা মুঠেও সম্ভব। আয়েশা বললেন যে আমি দেখাইছি হাতের মধ্যে ছুরিলে একজন লোকরে কাইটটা টুকরা বিটুকরো কইরা রাস্তার মধ্যে ছড়াই রাখছে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি মামলিক ঘটনা নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক না? আশ্চর্য না? কি রে, হে তো এরকম করার কথা নয়। যখন আপনি কোনো আশ্চর্য শুনবেন তখন আপনি অবাক হয়ে যাবেন। অবাক যখন কোনো মানুষ হয়ে যায়, তখন অবাক কোনো ঘটনা শুনলে তখন সে একটা শব্দ ব্যবহার করে আরবিতে, এটার নাম হলো সুবহানাল্লাহ। এটার নাম কি? সুবহানাল্লাহ। মুসলমানদের ইস্তেলাহ, মুসলমানগণ আমরা যখন কোনো আশ্চর্য ঘটনা শুনি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। কোন সুখের খবর, কোন আনন্দের খবর যখন আমরা শুনি তখন আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। যখন কোন দুঃখের সংবাদ শুনি তখন আমরা বলি ইন্না লিল্লাহ। এই পরিভাষাগুলো মনে রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যখন আমরা কোনো দুঃখের সংবাদ শুনি তখন কি পড়ি? ইন্না লিল্লাহ। কি পড়ি? ইন্না লিল্লাহ। এই শব্দগুলো বলার পিছনে, প্রত্যেকটার পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা
এই আশ্চর্য ঘটনাটা বর্ণনা করার আগে আল্লাহ নিজে তার পবিত্র জবানে সুবহানাল্লাযী তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ সুবহান বলে, তাহলে বুঝতে হবে ওই ঘটনা কি মামুলি ঘটনা না আশ্চর্য ঘটনা? আশ্চর্য ঘটনা। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি সুবহান শব্দটা বর্ণনা করে আমি আয়াতের প্রথমে এই সুবহান শব্দটা বলে আমি ইঙ্গিত দিলাম এখন যে ঘটনাটা আমি বর্ণনা করব, ও আমার বান্দারা এটা তোমরা স্বাভাবিক মনে করিও না। এমন আশ্চর্য ঘটনা যা কোনো সৃষ্টির পক্ষে আগেও সম্ভব হয় নাই, এখনো সম্ভব হচ্ছে না, আর ভবিষ্যতেও সম্ভব হবে না। তাহলে ঘটনাটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এমন একটি শ্রেষ্ঠত্ব, এমন একটি মর্যাদা দান করেছেন, যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা আর কোন নবীকে আমার আল্লাহ দান। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণের চাইতে আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলুন না। সব নবীগণকে আমার আল্লাহ ওহী দিয়েছেন সমাহারে। যারা নবী তাদের কাছে কি আছে? ওহী। জিবরিল আসেন, ওহী আসেন, কিন্তু ওহী যে আসে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, এর বেশি নয়। নবীজি বলছেন আমাকে আমার আল্লাহ সব নবীগণের চাইতে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব। আমার নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন, সব নবীগণের কাছে ওহী দিলেন, আমার নবীর কাছে ওহী দিলেন। সব নবীর কাছে ওহী দিলেন একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার। আর আমার নবীর কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়। আমার আল্লাহ আমার নবীর কদমে জিবরাইলকে 24000 বার প্রেরণ করেছে। কয় হাজার বার? তাহলে সব নবীগণের কাছে পাঠাইছে একবার, দুইবার, তিনবার, আর আমার নবীর কাছে কয় হাজার বার? রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সব নবীগণের চাইতে আমার আল্লাহ আমাকে আলাদা বৈশিষ্ট্য করেছেন। সব নবীগণকে আমার আল্লাহ ওহী দিয়েছেন, ডাইকা নিয়া নিয়া অমুক জায়গায় আসো, তোমার কাছে আমি ওহী পাঠাবো, তোমাকে আমি কিতাব দিব, তোমার কাছে আমি কিনা বলে আমার আসমানি বাণী পাঠাবো। ডাইকা নিয়া নিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ওহী দান করেছেন। আর আমার নবীর কাছে যখন জিবরাইল আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল রে, ও জিবরাইল, সব নবীর কাছে তুমি যেভাবেই ওহী নাও না কেন, আমার নবীর ক্ষেত্রে আমি তোমাকে হুকুম দেই জিবরাইল, আমার নবী যদি মক্কায় থাকে তুমি ওহী নিয়ে মক্কায় যাবে, আমার নবী যদি মদিনায় থাকে তুমি ওহী নিয়ে মদিনায় যাবে, আমার নবী যদি আরাফাতে থাকে তুমি আমার নবীর কাছে ওহী নিয়ে আরাফাতে যাবে, তুমি যদি মুজদালিফায় আমার নবী থাকে তুমি মুজদালিফায় যাবে, আমার নবী যদি মিনায় থাকে তুমি ওহী নিয়ে মিনায় যাবে। এক কথায় আমার নবী যেখানে থাকবে আমার আল্লাহর ওহী নিয়ে তুমি জিবরাইল সেই জায়গায় নবীর কদমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে জিবরাইল, নবী যেখানে ওহী সেইখানে, নবী যেখানে আল্লাহর কোরআন। আমার নবীর ইজ্জত বাড়ছে না কমছে? সব নবীগণকে ডাইকা নিয়ে নিয়ে ওহী দান করেছেন, আর আমার নবীকে ওহী দান করেছেন রাসূল যেখানে আল্লাহর কোরআন, নবী যেখানে জিবরাইল। সব নবীগণকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠায়, সমস্ত নবীগণের সাথে আমার আল্লাহ পাক মুজিজা দান করছেন। কি দান করছেন? যারা নবী, নবীগণ শুধু এককভাবে নবুয়ত নিয়ে আসেন নয়, নবীগণ যখন আল্লাহ প্রেরণ করে নবীগণের সাথে মুজিজা দান করে, যাতে করে তারা বেদিনকে, কাফেরকে, মুশরিকদেরকে বুঝাইতে পারে আল্লাহর ক্ষমতা দিয়া, আল্লাহর মুজিজা দিয়া, অলৌকিক ঘটনা দিয়া। সব নবীগণকে আল্লাহ পাক একটা দুইটা মুজিজা দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। তিনি যখন কোনো লোহা, তামা, কাঁসা এইরকম শক্ত ধাতবের সাথে যখন তার হাত লাগতো,
হাত লাগার সঙ্গে সঙ্গে লোহা তামাকাশা মোমের মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ বলুন না। এটা ছিল দাউদ নবীর মৌজেজা। কোন নবীর? দাউদ নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ পাক মুজিজা দান করেছিল, একটা আংটি। কি দান করেছিল? আংটি তার হাতে থাকলে তিনি যা চাইতেন তাই করতে পারতেন। সুবহানাল্লাহ বলুন না। আংটি হাতে না থাকলে তার ক্ষমতা নাই। তিনি তক্তার মধ্যে বসলে তক্তা ওনাকে সকালবেলা 1 মাসের পথ, বিকালবেলা 1 মাসের পথ 1 ঘন্টায় ঘুরাইয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলুন না। এটা ছিল দাউদ পয়গম্বরের সুলাইমান ইসলামের ক্ষমতা, মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। তিনি যখন কোনো কবরের পারে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়াইয়া মুর্দারকে ডাক দিতে দেরি হতো, কবর ফাইটটা মুর্দার জিন্দা হইতে দেরি হতো না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, চক্ষু অন্ধ কোনো ব্যক্তি থাকলে ঈসা নবী হাত বোলাইলে সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে যাইতেন। তার হাতের মধ্যে আমার আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। মুসা ইসলামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। লাঠি লাঠি হাতে রাখলে লাঠি, লাঠি জমিনে ছাড়লে সাপ। সুবহানাল্লাহ বলুন না। হাতে রাখলে লাঠি, জমিনে ছাড়লে সাপ। রাত্রে বেলা চললে আর টর্চ লাইটের কাম লাগছে না, এই লাঠির ভিতর থেকে আলো বাহির হইতো। সুবহানাল্লাহ বলুন না। আবার গাছের পাতা পারতো, গাছ যত উঁচাই হোক না কেন, মুসা ইসলামের লাঠি এভাবে ধরলে এইভাবে গাছ যতটুকুন লম্বা, লাঠি ততটুকুন লম্বা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলুন না। তো মুসা ইসলামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিল কি? লাঠি। সমস্ত নবীগণকে আমার আল্লাহ যতটুকুন মুজিজা দান করেছেন, সব নবীগণের মুজিজা মিলাইয়া যতটুকুন হবে, আমার আল্লাহ পাক আমার নবীকে 1 রাত্রে যা দান করেছে এর চাইতে বেশি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীগণের মুজিজা 1টা বা 2টা করে, আর আমার নবীজির আপাদ মস্তক, পা থেকে মাথা মুবারক পুরা অঙ্গ প্রত্যঙ্গ ছিল মুজিজা। মুজিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে আমি যেই নবী পাঠাইলাম ওই নবীর পা থেকে মাথা মোবারক পর্যন্ত মুজিজা মুজিজা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ মোবারক মুজিজা, আমার নবীর কান মোবারক মুজিজা, আমার নবীর হাত মোবারক মুজিজা, আমার নবীর পা মোবারক মুজিজা, আমার নবীর ঘাম মোবারক পর্যন্ত মুজিজা মুজিজা।